হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আমরা আগে কি করতাম, পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ আমরা যে গ্রামে বসবাস করি তার জন্য একটা যে আমাদের প্রধান বা মেম্বার সার্টিফিকেট দিত, সেই সার্টিফিকেটটা হতো অফলাইন। ঠিক আছে, এখন কি করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার, কি একটি পোর্টাল লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পোর্টালে গেলে আপনি কিছু কিছু সার্টিফিকেট এখানে অনলাইনে করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং এটার যে প্রসেস রয়েছে, কিভাবে আপনি পঞ্চায়েতে গিয়ে অ্যাপ্রুভ করবেন, কিভাবে আপনার প্রধান এটাকে অ্যাপ্রুভ করবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। এর আগেও আমি পঞ্চায়েতের রিলেটেড অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, আমি জাহাঙ্গীর আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও রইবে পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যারা চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই টাইপেরই ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করতে থাকি। আর সর্বপ্রথম বলে দিই, এই যে পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল এই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি আধার কার্ড লাগবে এবং একটি ফটো লাগবে। ঠিক আছে, তো কিভাবে একটি অ্যাপ্লাই করা হয় সেই বিষয়ে আমি বলবো, আপনাদের ল্যাপটপে দেখাবো। তার আগে বলে দিই কিছু ডিটেলস। আমরা যখন অ্যাপ্লাই করে দিব এই সার্টিফিকেটটা, তখন কিন্তু আমাদের একটি রিসিপ্ট জেনারেট হবে। সেই রিসিপ্টটা নিয়ে আমাদের কি করতে হবে, নিয়ারেস্ট যে আমাদের পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যেতে হবে। ঠিক আছে, যাওয়ার পর ওখানে যে আমাদের সহায়ক রয়েছে, যে কম্পিউটার চালায় সেই পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতে তাকে বলতে হবে যে আমি একটা রেসিডেন্সিয়াল অ্যাপ্লাই করেছি, আপনি এটা দেখেন। ঠিক আছে, সে কি করবে, আপনার রিসিপ্টটা নিয়ে সেটা দেখবে, দেখে নিয়ে সে কি করবে, আপনার অ্যাপ্রুভ করে দেবে। তারপরে তার কাজ থাকবে কি, যে প্রধান রয়েছে, এখন প্রধানও নিজে লগ ইন করে রাখছে, সেই প্রধান অ্যাপ্রুভ করবে, তারপরে কিন্তু আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন, তাছাড়া কিন্তু করতে পারবেন না। আর হ্যাঁ, আপনাদের বলে দিই, যদি কোনো পঞ্চায়েতের প্রধান এবং সহায়ক যে একসঙ্গে বসে থাকে তাহলে তো আপনাদের 2 মিনিটে হয়ে যাবে। আর যে কোনো পঞ্চায়েতে ধরো সহায়ক গেছে বা যে কম্পিউটার চালায় সে গেছে, প্রধান যায়নি, সেক্ষেত্রে কী হবে, কম্পিউটার যদি অ্যাপ্রুভ করেও দেয়, প্রধান কিন্তু সেটা করে না, সেটা এক দু একদিন বাদই করে। সেই প্রধান নিজে লগ ইন করে দেখে যে হ্যাঁ কতগুলো অ্যাপ্রুভ করেছে সহায়ক, সেক্ষেত্রে প্রধান কিন্তু নিজের যাচাই করে তবেই কিন্তু সেটাকে অ্যাপ্রুভ করে। যদি আপনাদের প্রধান আর সহায়ক একই সঙ্গে পঞ্চায়েতে থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, চলো আমার ল্যাপটপে কীভাবে একটি আপনি রেসিডেন্সিয়াল অ্যাপ্রুভ করবেন সেটা সিস্টেম হচ্ছে পঞ্চায়েতে ম্যানেজমেন্ট সিস্টেমে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। কোনো কিছুই না, জাস্ট শুধু দুই একটা ফর্মালিটি রয়েছে, সেই ফর্মালিটি পূরণ করলে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 5 মিনিটে ডাউনলোড করে নিতে পারবেন। আর আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা একটা অ্যাপ্রুভ করার পর কীভাবে আপনি সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। তো চলো আমার ল্যাপটপে, ব্রাউজারে গিয়ে এখানে লিখতে পারবেন, কি লিখবেন এখানে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা হচ্ছে আমাদের ডাব্লিউবি থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে পঞ্চায়েতের ম্যানেজমেন্ট করবে। তো আপনারা এটাও লিঙ্ক ক্লিক করতে পারেন যে wbpms.in, বা এখানে লিখতে পারেন যে কোনো সে সার্চ করে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা যখন এটা কি হয়ে যাবে, আপনাদের খুলে যাবে, তখন আপনারা কি করবেন, এই যে লিঙ্কটা রয়েছে প্রথম লিঙ্ক, সেই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করলাম। লিঙ্কটা ক্লিক করার পর আপনাদের প্রথম এরকম ড্যাশবোর্ডটা খুলে যাবে। আমাদের কোনো কাজ নাই, জাস্ট শুধু আমাদের সিটিজেন কর্নারে কাজ রয়েছে। ঠিক আছে, তো সিটিজেন কর্নারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কি কি সার্টিফিকেট রয়েছে। এর আগে আমি একটা বানিয়েছিলাম ভিডিও, তার আগে আপনাদের বলে দিই, ওই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আজকে এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি যেন আপনাদের একটা থ্যাঙ্কস বলতে পারি ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, তো রেসিডেন্ট এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন, ডিস্টেন্স, তারপর হচ্ছে কাস্ট অথরিটি, আনমেরিড, এই সমস্ত সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে, দুটো ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, হয় আপনি একটা আধার কার্ড দিবেন, একটা পাসপোর্ট দিবেন, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, রেশন কার্ড। ঠিক আছে, তারপরে তোমার আরও অনেক কিছু রয়েছে, এই সমস্ত জিনিসগুলো দিলে পরেই হবে। কিন্তু আমার এখানে দিতে হবে জাস্ট শুধু একটা ডকুমেন্টস আর একটি ছবি। ঠিক আছে, এই সমস্ত জিনিস দেখার পর নিচে দেখবেন একটা বক্স আপনাদের এইভাবে এরকম শো করছে। এখানে বলছে, ডু ইউ লাইক এ অ্যাপ্লাই ফর গ্রাম পঞ্চায়েত প্রধান অর সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি টু আপলোড। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে বলছে। তো আমাদের প্রথমেই আপনাদের বলে দিলাম, এই ওয়েবসাইটে আসার পর এই বক্সটাতে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের প্রসেস বলে একটি অপশন শো করছে। ঠিক আছে, প্রসেসে ক্লিক করব। এখানে বলছে সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। ঠিক আছে, তো এখানে সবসময় কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, বা যে কি করছে এটা অ্যাপ্লাই করছে তার মোবাইল নাম্বার দিবেন। তো আমি আমার সেই নিজের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে কি হবে, একটা ওটিপি যাবে। ঠিক আছে, ওটিপিটা হবে
আপনাদের যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনারা এখানে টাইপ করার পর ভেরিফাই অ্যান্ড প্রসেসে যাবেন। ভেরিফাই প্রসেস করার পর এইরকম কিন্তু আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে, যেখানে লেখাই থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। ঠিক আছে, তো এইটা আপনাদের জানতে হবে যে এইটা আমাদের কি কি এখানে ভরতে হবে। ঠিক আছে, কিছুই নাই, শুধু জাস্ট এখানে নাম ঠিকানা এবং ব্লক ভরার পর এখানে আপনাদের মেম্বারের নাম সিলেক্ট করবেন, এখানে আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, আর এখানে আপনাদের কি সার্টিফিকেট নেবেন সেই সার্টিফিকেটটা ক্লিক করে এখানে আপনাদের দুটো ডকুমেন্টস আপলোড করে দিবেন, এখানে একটা ছবি আপলোড করবেন, সাবমিট করবেন, আপনাদের কাজ হয়ে যাবে। তো আমি আপনাদের সেটাই দেখাচ্ছি, এখানে ভরে দেখাচ্ছি। তো আমাদের প্রথম মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমাদের ব্লক সিলেক্ট করব, তারপর এখানে বলছে গ্রাম পঞ্চায়েত, তো আমাদের গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা সিলেক্ট করব। তারপর এখানে হচ্ছে আমাদের সেই মেম্বারের নাম কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে মেম্বার সিলেক্ট করব, আমাদের দুটো মেম্বার রয়েছে এখন, তো বর্তমানে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে দুটো মেম্বার রয়েছে, তো আমাদের মেম্বারের নাম এখানে সিলেক্ট করলাম। তারপরে এইটা এবং এসএস নাম, রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, এগুলো কিছু দিতে হবে না, জাস্ট শুধু স্টার যেগুলো রয়েছে সেগুলো দিব। তো প্রথমে আমার সলিউশনের এখানে আপনাদের দেখবে যে যদি ছেলে থাকে তাহলে মিস্টার আর মিস্টার এস, এগুলো তো বুঝতেই পারছেন। তো আমি এখানে ছেলে রয়েছি, আমি এখানে মিস্টার এস দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম কি আমার নিজের নাম, আমার যা নাম রয়েছে সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারাও কিন্তু নিজের নামটা দিবেন। এখানে গার্জেন নাম দিতে বলছে, আমি আমার গার্জেনের নাম দিয়ে দিলাম, বাবার নাম হোক বা মায়ের নাম হোক, যেটা আপনার ইচ্ছা সেটা দিবেন। গার্জেনের সঙ্গে আমার সম্পর্ক কি, বাবা। আমাদের এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব, আমাদের গ্রামের নামটা দিব, এখানে গ্রামের নামটা দেওয়ার পর এখানে আমাদের কি দিব, পোস্ট অফিসের নাম দিব, আমাদের যে পোস্ট অফিস। তারপর এখানে আমাদের পুলিশ স্টেশন নাম দিব, পুলিশ স্টেশন দেওয়ার পর ভিলেজ সিলেক্ট করতে হবে, ভিলেজ সিলেক্ট করে নিব। ভিলেজটা সিলেক্ট করার পর এখানে আপনাদের পিন দিতে হবে, অর্থাৎ পিন নাম্বার দেওয়ার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে, ডেট অফ বার্থ দিবেন যেটা আপনার আধার কার্ডে রয়েছে। হয়ে গেল। এবার এখানে বলছে যে আপনি এটাতে ক্লিক করলেও ভালো আর না করলেও ভালো, এটা আপনার কোনো যায় আসে না। ঠিক আছে, অনেক সময় কি হয়, এগুলো কিন্তু লিখতে হয়, তো আমি আপনাদের বলবো এই দুটো বক্সে ক্লিক করবেন না, জাস্ট শুধু ইংরেজিটাই আপনি ফিল আপ করবেন। হলো, এবার চলে আসেন সার্টিফিকেটে, কি টাইপ সার্টিফিকেট নেবেন। এখানে আপনাদের বলে দিই, সার্টিফিকেট নেওয়ার জন্য আপনি এখানে ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন, ইনকাম সার্টিফিকেট করে পেতে পারেন, রেসিডেন্স সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। তো আমি এগুলো কিছু ক্লিক করব না। আপনি যদি এখানে সমস্ত সার্টিফিকেটগুলো ক্লিক করেন তাহলে নর্মালি আপনার সমস্ত সার্টিফিকেটগুলো একসঙ্গে হয়ে যাবে, জাস্ট শুধু আপনাকে প্রত্যেকটা ডকুমেন্টস সার্টিফিকেটের জন্য প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কিছু নিব না, জাস্ট শুধু আমি এখানে নিব আমার রেসিডেন্ট সার্টিফিকেট, এই যে রেসিডেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু নিব। তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিব, যেটা আমি প্রথম রেজিস্টার করেছিলাম। তারপর এখানে এতগুলো ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আমি এখানে সিলেক্ট করবো। আধার কার্ড সিলেক্ট করলাম, আধার কার্ডের এখানে নাম্বারটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এখানে আধার কার্ডের আমি নাম্বারটা সিলেক্ট করলাম, দিয়ে দিলাম। তারপর এখানে পিডিএফটা আমাকে আপলোড করে দিতে হবে। তারপর এখানে আমি আবার সেই আধার কার্ডে সিলেক্ট করলাম, আবার এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন একটি অপশন রয়েছে জিএস মেম্বার বা আদার ডকুমেন্টস, এখানে আমাদের কিছু দিতে হবে না, মেম্বার সার্টিফিকেট বা আদার রিলেটেড ডকুমেন্টস এখানে কোনো কিছু দিতে হবে না, স্টার মার্ক নাই। তারপর এখানে কি বলছে, আপলোড অ্যাপ্লিকেশন ফটো 100 কেবির মধ্যে। তো এগুলো পিডিএফ গুলো আপনারা পিডিএফে আপলোড করবেন, যেটা হবে 2 MBর মধ্যে, এটাও আপনি পিডিএফে আপলোড করবেন। আর এইটা আপলোড করবেন জেপিজি, যেটা হবে 100 কেবি, 100 কেবির মধ্যে। তারপর এখানে আপনি কি করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের কি হবে, উপরে এখানে একটি নাম্বার শো করবে, আমি আপনাদের দেখাচ্ছি, এই নাম্বারটা আপনাদের এখানে শো করবে। ঠিক আছে, এই নাম্বারটা শো করার পর আপনারা কি করবেন, কন্ট্রোল পি মানে করে, অর্থাৎ এটাকে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দিবেন, বা নিজে যদি অ্যাপ্লাই করেন নিজে এটা নিয়ে চলে যাবেন পঞ্চায়েতে, যে আপনাদের গ্রামের পঞ্চায়েতের সহায়ক থাকে তার কাছে যাবেন, সে কম্পিউটারে লগ ইন করবে, আপনার আইডিটা দিবে, দেওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর আপনি সঙ্গে সঙ্গে সেখানে মোবাইল দিয়ে ওটিপি লগ ইন করে আপনি কিন্তু এটা করে দিতে পারবেন। তো আমি একটা আপনাদের সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, সেই সার্টিফিকেটটা দেখাচ্ছি। সবার প্রথম আমি চলে যাবো আমাদের ব্যাকলিস্টে গিয়ে এখানে যাব, এখানে গিয়ে আমি কি করব, আমার সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমি লগ ইন করবো। ঠিক আছে, লগ ইন করার পর জেনারেট ওটিপিতে যাব, জেনারেট ওটিপিতে যাওয়ার পর আমাদের কি হবে, যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ঠিক আছে, তো ওটিপিটা আমি এখানে ফিল করব, ফিল করার পর ভেরিফাই অ্যান্ড প্রসেস যাব। এটা কিন্তু অ্যাপ্লাই করার পরে বলছি, হ্যাঁ, ব্লক থেকে যখন আপনি চলে যাবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট।
এখানে দেখবেন যে আমি একটা সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্ট সার্টিফিকেট, দুটোই কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। এবং দেখবেন যে যখন আপনাদের কি হবে না এরকম ভেরিফাই হবে, তখন এখানে লেখা থাকবে রেডি টু ডাউনলোড। রেডি টু ডাউনলোডে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে যাব, এখানে আপনাদের এইরকম বললাম না যে এরকম আপনাদের শো করবে, ঠিক আছে। এটাকে আপনারা কি করবেন, কন্ট্রোল পি দিবে, কন্ট্রোল পি দিয়ে আপনারা এরকম কিন্তু পিন করে নিয়ে দেবেন। হ্যাঁ, কন্ট্রোল পি দিবে, এই নাম্বারটা এটা কিন্তু পিন করে দিবেন এবং এটা নিয়ে পঞ্চায়েতে পাঠিয়ে দিবেন। দেখবেন এখানে এই যে নাম্বারটা শো করছে, এই নাম্বারটা দিয়ে কিন্তু ওরা সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করাবে। হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আবার লগ ইন করবেন। এটাতে লগ ইন করার পর দেখবেন যে এখানে ইংলিশ ডাউনলোড বা সার্টিফিকেট ডাউনলোড বলে আছে, এই ডাউনলোডের বক্স এই চিহ্নটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এই ডাউনলোড চিহ্নটাতে ক্লিক করার পর দেখলেন যে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। তো এইরকমই কিন্তু আপনাদের কি হবে, পঞ্চায়েত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততদিন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদেরকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই টাইপের রিলেটেড, পঞ্চায়েতের রিলেটেড বলো, বিডিও লেভেল বলো, এমনকি এসডিও লেভেল বলো, ঠিক আছে, যে কোনো যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে প্রবলেম হয় আমার কমেন্টে অবশ্যই জানাবেন, সেই নিয়ে ভিডিও আমি কিন্তু বানাবার চেষ্টা করব। Yeah.